যে আমার জীবনে কোনো ভালো কাজ নেই, এমনটা হতভাগা, এমনটা কপাল পোড়া হওয়া ঠিক নয়। চোখটা বন্ধ করলে যেন মনে হয় যে আলহামদুলিল্লাহ আমার জীবনে কিছু ভালো কাজ হয়তো আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। এরকম কিছু ভালো কাজ কখনো প্রকাশ্যে কখনো গোপনে করবেন ইনশাআল্লাহ। ওই একটা ভালো কাজ আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেলে আপনার তাকদীর আল্লাহ পাক বদলাই দেবেন। সুবহানাল্লাহ। তিনজন ব্যক্তি বিপদে পড়েছে। তিনজন ব্যক্তি মনে মনে ভাবলো রবের কাছে নিজের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে আজকে আমরা আশ্রয় প্রার্থনা করব, কারণ সাহায্য করার একমাত্র মালিককে। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমে আসক্ত ছিলাম বড় মারাত্মক ভাবে। বহুবার তাকে কুপ্রস্তাব দিয়েছি, সে রাজি হয় না। সে মেয়েটি ছিল খুব ধার্মিক, পরহেজগার। আল্লাহু আকবার। অনেক পরহেজগার, আত্মসংবরণকারী নারী তিনি ছিলেন। মনে রাখবেন, সমাজের মধ্যে সব মেয়ে খারাপ থাকে না, কিছু পরহেজগার মেয়েও থাকে যারা আল্লাহকে ভয় করে, যারা নিজের চরিত্র বিকিয়ে দেয় না। সমাজে আছে না নাই? লোকটি বলল, আল্লাহকে ডেকে ডেকে বলছে, আল্লাহ, আমার ওই বোনটাকে আমি অনেকভাবে ফুসলিয়েছি, রাজি হয় নাই। কিন্তু কিছুদিন যেতে না যেতে এলাকার মধ্যে কাহতুন মানে দুর্ভিক্ষ দেখা দিল। এলাকার মানুষের মধ্যে হাহাকার লেগে গেল। ক্ষেত খামারে ফসল নাই, মানুষের পকেটে টাকা নাই, বাড়িতে খাবার নাই। মানুষ দুর্ভিক্ষে কষ্ট পাচ্ছে। আমার ওই দরিদ্র বোনটা পরিবার নিয়ে বড় কষ্টে ছিল। কিন্তু তখনও পর্যন্ত আমি সম্পদশালী মানুষ হিসেবে এলাকার মধ্যে পরিচিত ছিলাম। আমার সেই বোনটি আমার কাছে হাত বাড়িয়ে বলল, ভাইজান, বড় কষ্টে আছি, বাবা মা না খেয়ে আছে, ভাই ব্রাদাররা না খেয়ে আছে, জীবন বাঁচানোর কষ্ট হয়ে যাচ্ছে, আপনি একটু আমাদের সাহায্য করেন। লোকটি বলে, আমি আমার ওই বোনটার দুর্বল পয়েন্ট আমি বুঝতে পারলাম, তাকে আমি প্রস্তাব দিয়ে ফেললাম। এতদিন পর্যন্ত যে অন্যায় প্রস্তাব দিয়েছিলাম, রাজি হও নাই, যদি রাজি হয়ে যাও তাহলে তোমাকে আমি 100 দিরহাম দেব। মেয়েটি নিরুপায় হয়ে আমার প্রস্তাবে রাজি হলো। আমি তাকে 100 দিরহাম দিয়ে দিলাম। সে আমার কাছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হাজির হলো। কোনো বর্ণনার মধ্যে এসেছে, আমি যখন তার কাছে গেলাম একান্তে সান্নিধ্যে মিলিত হতে, এমনকি হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি। আমার বোনটি আমাকে আমার চোখে চোখ রেখে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা অবৈধ যৌন সংযোগ যেখানে হারাম করে দিয়েছেন, সম্পর্ক আল্লাহ হারাম করেছেন, আপনি হারামকে হালাল বানাবেন না। জাহান্নামের আগুনকে ভয় করুন। রব্বুল আলামিন আমার সেই বোনটি আমাকে যখনই বলেছে জাহান্নামের আগুনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, বলতে দেরি হয়েছে, লাফ দিয়ে তার শরীর উপর থেকে আমি দাঁড়িয়ে গেলাম, তার সংস্রবণে ত্যাগ করলাম। রব্বুল আলামিন, আমি যদি সেখানে আমার চরিতার্থকে আমি ধ্বংস করতে চাইতাম, সেটা আমি পারতাম, কিন্তু একমাত্র তোমার ভয়, জাহান্নামের আগুনের ভয় আমি সেখান থেকে বের হয়ে এলাম। পৃথিবীর কেউ সে ঘটনা জানতো না। আল্লাহ, তুমি তো আমার মনের খবর জানো। যদি আমি ওই দিন এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবীজি বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হলো না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনের। বাকি থাকলো কয়জন? দুইজন। আরো যদি বলেন দুইজন। দ্বিতীয় ব্যক্তি এবার আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ বাবা ঘরের মধ্যে আছে। আমার সব সময়ের আমল হলো বাবা মার উপরে পৃথিবীর কাউকে আমি প্রাধান্য দেই না। এমনকি রাতের বেলায় কোনদিন বাবা মার খাওয়ানোর আগে আমি আমার সন্তান, স্ত্রী, এমনকি নিজের মুখের মধ্যে খাবার দেই না। জোরে বল সুবহানাল্লাহ। এমন সন্তান এই পৃথিবীতে বর্তমানে কি একটা খুঁজে পাবেন? নাই। এই সমাজে একটা সন্তান এমন খুঁজে পাওয়া যাবে? তাহলে আপনারা চিন্তা করেন, বাবা মা কেমন আনুগত্যশীল সন্তান হলে তিনি বলছেন
হে আল্লাহ, আমি আমার বাপ মাকে রাতের বেলায় না খাই কোনদিন সন্তানদের মুখে খাবার তুলে দেই না। অথচ আপনাদের কি মনে হয় সন্তানের প্রতি বাবা মার মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? কিন্তু বাপ মার সম্মান সবার উপরে, এমনকি আল্লাহ এবং রাসূলের পরেই এই পৃথিবীতে বাপ মার স্থান। চিল্লায় কোন আল্লাহু আকবার। পৃথিবীর 1 লক্ষ পীর এক পাল্লায় যদি দেন, আপনি একজন সন্তান হিসেবে 1 লক্ষ পীর যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার সামনে আপনার মাকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, কসম আল্লাহ, ওই 1 লক্ষ পীরের চাইতে আপনার কাছে ইসলামের দৃষ্টিতে মায়ের মর্যাদা বেশি। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে এমন দেখা যায় পীরের জন্য মুরিদরা পাগল। কথা বলেন, পীরের পায়ে সেজদা দেয়, পীরের দরবারে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, পুরুষে গিয়ে নাচানাচি করে, গান বাজনা করে, আছে না নাই? মায়ের খেদমত করে না, মায়ের সেবা করে না, বাপ মাকে শ্রদ্ধা করে না, কিন্তু বাবার নামের জিকির করতে করতে মুখে ফেনা তুলে নাই। কসম আল্লাহর কোনো লাভ নাই। এই দুনিয়ার তামাম পৃথিবীর সব পীর যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু যদি বাপ মা দোয়া করে কবুল হওয়ার গ্যারান্টি আছে না নাই? এটা কি হুজুররা বানিয়েছে নাকি আল্লাহ রাসূল বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। বাবা মা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যান, বাবা মা যদি নারাজ হয়ে যান তো আল্লাহ নারাজ হয়ে যান। রূপটা বলে রব্বুল আলামিন, আমি আমার বৃদ্ধ বাবাকে আর বৃদ্ধা মায়ের মুখে খাবার তুলে না দিয়ে সন্তানদের খাবার দেই না, এটাই ছিল আমার আমল। একদিন আমি বাড়ি ফিরতে রাত হয়ে গেল, বাড়িতে গেলাম, গিয়ে দেখি আমার মা ঘুমায় গেছে, আমার বৃদ্ধ বাবা ঘুমায় গেছে, কিন্তু আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, ঘুমায় নাই। বাড়ি যাওয়ার পরে সন্তানরা আমার কাছে খাবার চাইলো। সন্তানরা বলছে, আব্বা জান, সব সময় দাদা দাদিকে তো আগে খাবার দেন, তারা তো ঘুমায় গেছে, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দেন। তিনি বলেন, রব্বুল আলামিন, আমার সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে আমার পায়ের কাছে এসে ঘুমায় গেছে, এরপরেও সন্তানদেরকে খাবার তুলে দেই নাই। খাবার নিয়ে সারা রাত আমি বাপ মার শিয়রে দাঁড়িয়েছিলাম। সকালবেলা পর্যন্ত যখন তাদের ঘুম ভেঙেছে, আগে বাবা মার মুখে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিয়েছি। ওই আমার রব, আমার এই আমলটি যদি একমাত্র তোমার সন্তুষ্টির কামনা করে থাকি, যে বিপদের মধ্যে পড়েছি আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে কবুল হতে দেরি হয়নি, সাথে সাথে আল্লাহ পাক পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে নিলেন। এখন বাহির থেকে কিছুটা আলো ভিতরে ঢুকতে শুরু করেছে, তাদের আশার সঞ্চার হয়েছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। বাকি আছে কয়জন? একজন তখনও বাকি আছে। তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরেরা কাজ করতো, গরিব মানুষরা কাজ করে, সব সময় সকলকে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিই। একবার বেশ কিছু লোক আমার বাড়িতে কাজ করেছে, সবাই পারিশ্রমিক নিয়ে বিদায় হয়ে গেল, কিন্তু একজন দিন মজুর পারিশ্রমিক নিল না, না নিয়ে চলে গেছে। আমি সেই পারিশ্রমিক নিয়ে বড় পেরেশান হয়ে গেলাম। গরিব মানুষের হক আমার কাছে রয়ে গেল, আমি এখন এই টাকা তারে কেমনে পৌঁছাবো? কোনোভাবেই তারা সন্ধান করতে পারলাম না। সর্বশেষ ওই টাকা দিয়া ওই ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো, আবার সেটা বিক্রি করে আমি গরু কিনলাম, গাড়ি কিনলাম, সেখান থেকে বাচ্চা হলো, বিক্রি করে উট কিনলাম, ছাগল কিনলাম, ভেড়া বকরি, অনেক কিছু কিনে ফেললাম। ওই টাকা দিয়ে প্রফিট হয়ে গেল। আমি গরু পান করে সেগুলাকে রেখে দিলাম। দীর্ঘদিন পরে ওই লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাই, আপনার কাছে আমার কিছু পাওনা টাকা ছিল, যদি আপনি আমাকে দিয়ে দিতেন। তিনি বলছেন, রব্বুল আলামিন, আমি ওই লোকটাকে বললাম, ওই যে গরুর দিকে তাকায় দেখো, গরু পান করে যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায়, এই সবগুলি তোমার পরিশ্রমের কামাই নিয়ে বাড়ি চলে যায়।
লোকটা অবাক বিস্ময়ে আমাকে বললো, আতাস্তাহজিউবি, আপনি আমার সাথে কি ঠাট্টা করেন নাকি, বিদ্রুপ করেন? আমি পাবো আপনার কাছে সামান্য কিছু টাকা, আর আপনি আমাকে এতগুলো উট দিয়ে দিচ্ছেন, ছাগল দিয়ে দিচ্ছেন, গরু দিয়ে দিচ্ছেন, এর মানে কি? তিনি বললেন, আল্লাহর বান্দা, আপনার রেখে দেওয়া সেই আমানতের টাকাটা আমি কাজে লাগিয়েছি, এগুলার মালিক আমি তো, এই মালিকগুলো আপনি এগুলা নিয়ে চলে যান। তিনি বলেন, রব্বুল আলামিন লোকগুলো সবগুলো জিনিস নিয়ে চলে গেল। ও আল্লাহ, এই কাজটি যদি একমাত্র তোমার খুশির জন্য আমি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করতে দেরি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাথে সাথে পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তাদের জন্য গর্তের মুখটা উন্মুক্ত করে দিলেন। অনেকগুলো শিক্ষা এখানে আছে। এক নাম্বার শিক্ষা হচ্ছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমল অল্প হোক না কেন, যদি আপনি একমাত্র আল্লাহর খুশির জন্য কোনো কাজ করেন, পরকালে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল অল্প হলেও। দ্বিতীয় নাম্বার শিক্ষা হলো, ইখলাসের সাথে কোন আমল করলে শুধু পরকালেই সওয়াব পাওয়া যাবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো আমলের বিনিময়ে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। তিন নাম্বার শিক্ষা এখানে আছে। আমার সামনে অসংখ্য যুবকেরা বসে আছেন। যুবকেরা, অনেক যুবকেরা নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, উমরাও করে, যাকাতও দেয়, আবার অনেকে নামাজ কালাম পড়ে না। যারা নামাজ কালাম পড়ে না, আল্লাহ পাক নামাজি বানাই দেন। জোরে কোন আমিন। আরো জোরে কোন আমিন। কিন্তু নামাজ কালাম পড়ার পরেও, নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেক যুবকেরা অন্যায় প্রেমের মধ্যে হাবুডুবু খায়। ঠিক কিনা বলেন? গার্মেন্টসের আমার বোনেরা থাকে, কিংবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আমাদের বোনেরা আছে, তাদের সাথে অন্যায় সম্পর্ক রাখে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। মনে রাখবেন যুবক ভাইয়েরা আমার, অন্যায় সম্পর্ক রাখবেন না, প্রয়োজনে বিবাহ করবেন আল্লাহর হুকুম অনুযায়ী। ইসলামের দৃষ্টিতে বিবাহ করা একদম সহজ আমল। ঠিক কিনা বলেন? ইসলামে বিবাহ করা কি কঠিন কাজ নাকি? একদম সহজ কাজ হচ্ছে বিবাহ করা। কিন্তু জিনা ব্যভিচার করা, এটা ইসলামে অনেক মারাত্মক কঠিন হস্তে দমন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা পুরো উল্টা করে দিয়েছে। বিবাহকে কঠিন বানিয়ে দিয়েছে, জিনা ব্যভিচারকে সহজ করে দিয়েছে। যার জন্য বিবাহের জন্য আইন আছে। 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, কিন্তু 14 বছরের মেয়ে যে চুটায় প্রেম করতেছে, কোনো অসুবিধা নেই। বলে না কেন? বাস্তবতা সমাজে আছে না নাই? ক্লাস 5 এর পরে প্রেম করে ভেঙে গেছে। গতকালকে অনলাইনে দেখছি, ছোট্ট এক বাচ্চা মেয়ে চলে গেছে এক ছেলের সাথে। সাংবাদিক জিজ্ঞেস করে যে এটাকে ছোট মেয়ে, পিচ্ছি মেয়ে, ক্লাস 6 এ পড়ে না 5 এ পড়ে। সে মেয়ে বলছে এটা আমার বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ বলবেন। দেখলে মনে হয় যে কত কাছে তো যেন দড়ি দিয়ে গিয়ে একটুক মেয়ে বলে এটা আমার বয়ফ্রেন্ড। কি লজ্জা, কি শরম, কি নির্লজ্জতা একটু। যুবক ভাইরা, মনে রাখবেন এই কথা, শুধু লজ্জা স্থান দিয়ে জিনা করার নাম জিনা নয়। চোখের জিনা আছে, হাতেরও জিনা আছে, অন্তরেরও জিনা আছে না নাই? আল্লাহর কসম, আমি বানিয়ে একটি কথা বলছি না। আল্লাহ নবী বলেছেন, ওয়াল্লাহ আইনানি জিনাহুমান নাজরু, দুই চোখের জিনা হচ্ছে দুই চোখ দিয়ে কামুক নজরে পরনারীর দিকে তাকানো। ওয়াল উযুনানি জিনাহুমান ইস্তিমা, দুই কানের জিনা হচ্ছে গভীর মনোযোগ সহকারে একজনের কথাকে শ্রবণ করা। 3 নাম্বার হাতের জিনা হচ্ছে হাত দিয়ে স্পর্শ করা। অন্তরের জিনা হচ্ছে মনে মনে বাজে কল্পনা করা। পায়ের জিনা হচ্ছে পা দিয়ে এগিয়ে যাওয়া। লজ্জাস্থান সেটাকে আমলে বাস্তবায়ন করে। জোরে কন্যা আউযুবিল্লাহ।